আপনার জন্য 12,000 টাকা। আমার জন্য না ভাই, সবার জন্য যে দাম সেটাই বলেন। সবার জন্য তো আরো বেশি, আপনাকে একটু সম্মান করবো। তাহলে তো ভাই আমি আপনার সম্মানটা দিতে পারছি না। মা শালা চলো। যাবেন কেন আপা, বসেন। কত দিবেন বলেন? আপনি যে দাম বললেন ভাই, তাতে তো আর আমি দাম বলা সাহস পাচ্ছি না। কোনো সমস্যা নেই আপা, আপনি বলেন আপনি কত দেবেন। আমি না, থাক, ঠিক আছে, আমরা অন্য দোকানে যাই। মা শালা চলেন। আপা দামটা তো বলেন। আপনি যে দাম বলেছেন তাতে করে আমার দাম শুনলে তো আপনি শুকনা মাটিতে আচার খাবেন। আপনি বলেন না শুনি। 1600 টাকা। এটা আপনি কি দাম বলেন আপা? এই যে ভাই, আমি বলেছিলাম না যে আমার দাম শুনলে আপনি শুকনা মাটিতে আচার খাবেন। যাই ভাই, আমরা 3টা শাড়ি কিনবো, অন্য দোকান থেকে কিনে নেবো। আস মা চল। এক কাজ করেন, আপনি রাউন্ড ফিগার 10,000 টাকা দিন। না ভাই, আমি রাউন্ড ফিগার 2000 টাকা দিব। এত কম বলে আমি দিব কি করে? ভাই, আমার সামর্থ্য যা আছে আমি তো সেটাই বললাম। আপনাদের শাড়ি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, কিন্তু যে দাম বলেছেন এ দামে তো আমরা নিতে পারবো না ভাই। হ্যাঁ, দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। আমি তো এখনো দামই বলিনি। যে দাম বলেছেন তাতেই আমরা ভয় পেয়ে গেছি। অর্পণা চলো। চলো চলো। আরে বসেন বসেন বসেন। 3টা শাড়িরই একই দাম। আপনারা এক কাজ করেন, আপনারা 8,000 টাকা করে 24,000 টাকা দিন। না ভাই, আমি 3টা শাড়ি 2000 করে মোট 6000 টাকা আপনাকে দিতে পারবো। কোথায় 24,000 আর কোথায় 6,000? ভাই, আমার কাছে আছেই 7000 টাকা। আমি ভেবেছিলাম যে আমার শাশুড়ি আর ননদকে 2টা শাড়ি কিনে দেবো, কিন্তু আপনি যে দাম বলছেন তাতে করে। আচ্ছা ঠিক আছে, আপনি 3টা শাড়ি 20,000 টাকা দিন। আমি তো ভাই বললাম আপনাকে যে আমার কাছে সব মিলে 7000 টাকা আছে। এখন আপনি দাম চাচ্ছেন 20,000 টাকা করে, আমি কোথা থেকে দেবো ভাই? ওনাদের কাছে টাকা আছে না? না ভাই, ওনাদের কাছে কোনো টাকা নেই। আমার স্বামী মাস শেষে বেতনটা এনে আমার কাছে দেয়। কিন্তু 7,000 টাকায় আমি 3টা শাড়ি কি করে দিই বলেন? ভাই, আমি তো আপনাকে 7000 টাকা দিতে পারবো না। আমি বলেছি যে আমার কাছে 7000 টাকা আছে সব মিলে। আমি আপনাকে 3টা শাড়ির জন্য 6000 টাকা দিতে পারবো। এটা কি হয়? মার্কেটে 3টা শাড়ির দাম 12,000 টাকা করে 36,000 টাকা, আর আপনি বলছেন 6,000 টাকা। 30,000 টাকা কম। এত কম বলে শাড়ি কি করে দিব বলেন? সেই জন্য তো ভাই আমরা চলে যাচ্ছিলাম, আপনি না আমাদেরকে বসায় রাখলেন। আচ্ছা, আপনাদের 3 জনের কাছে সব মিলে কত টাকা হবে? 7000 টাকা। ওনাদের কাছে 1 টাকাও নেই? না ভাই, আমাদের কাছে তো কোনো টাকা নেই। আমার কাছেও নেই। আপনারা তো আমার ঝামেলা ফেলে দিলেন। আমাদের জন্য আপনার খামাখা ঝামেলা করার কোনো দরকার নাই ভাই, আমরা আসি। আরে বসেন বসেন বসেন। ঠিক আছে, 7,000 টাকা দিন। আমার অনেক লস হয়ে গেল আপা। আমি তো ভাই 7000 টাকা দিতে পারবো না, আমি আপনাকে 6000 টাকা দেবো। আরে 36,000 টাকা সেরে 7,000 টাকা দিচ্ছি। আর কোনো কথা বলবেন? দিন দিন 7,000 টাকা দিন। 7000 টাকা দিলে আমি বাসা যাবো কি করে? তাছাড়া আমার আরো অন্যান্য টুকিটাকি কেনাকাটা আছে। টুকটাক কেনাকাটা আপনি আরেকদিন করবেন। দিন, আমাকে 7,000 টাকা দিন। কি আশ্চর্য, আমাকে বাসা যেতে হবে না? আমার কাছে তো কোনো খুচরা টাকা নাই। আপনার বাসা কোথায়? এই মোহাম্মদপুর, নূরজাহান রোড। ঠিক আছে, আপনি আমাকে 7,000 টাকা দিন, আমি আপনাকে রিক্সা ভাড়া 20 টাকা দিচ্ছি। আমরা তো ভাই রিক্সা যাবো না, ট্যাক্সিতে যাব। রাস্তা যদি চিন্তা হয়, 36,000 টাকা দামে শাড়ি কিনলাম। 36,000 টাকা কোথায়? আপনি তো আমাকে 6,000 টাকা দিতে চাচ্ছেন। হ্যাঁ, কিন্তু আপনি তো বললেন শাড়িগুলোর আসল দাম 36,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে 7,000 টাকা দিন, আমি আপনাকে ট্যাক্সি ভাড়া 100 টাকা দিচ্ছি। ভাই, 100 টাকা হবে তো? হবে হবে। এখান থেকে মোহাম্মদপুর পাড়া বড় তো 70 টাকা, আমি আপনাকে 100 টাকা দিচ্ছি। ভাই, মার্কেটে আসছি, একটু ফুচকা খেতে টাকা দিবেন না? ফুচকা খাবেন? ঠিক আছে ঠিক আছে, 3 প্লেট ফুচকার দাম 36 টাকা। চটপটিও খাবো আমরা। ফুচকা খাবেন আর চটপটিও খাবেন? প্রত্যেকদিন তো আর ভাই মার্কেটে আসা হয় না, আসছি যখন সবকিছুই খেয়ে যাব। ঠিক আছে, 3 প্লেট ফুচকা আর 3 প্লেট চটপটি, 72 টাকা। আর একটা ঠান্ডা মিনারেল পানির বোতল। আচ্ছা ঠিক আছে, দিন 7,000 টাকা দিন। এ হচ্ছে 100 টাকার ট্যাক্সি ভাড়া, আর 100 টাকা হচ্ছে 3 প্লেট চটপটি, 3 প্লেট ফুচকা আর একটা মিনারেল ওয়াটার। আর কোনো কথা বলবেন? আপনার সাথে কথা বলতে বলতে আমার জ্বর এসে গেছে। কিছু বলেন না ভাই, আসি চলেন না। এই দাও, প্যাকেটগুলো দাও। নিন। আসি ভাই, থ্যাংক ইউ। আবার আসবেন আপনার। আসি।